ইন্ডিয়া থেকে 5 বন্ধু আমেরিকা যায় ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে। তাদের বাবা মায়ের স্বপ্ন ছিল যেন তাদের ছেলেরা ভালো পড়াশোনা করে সেখানে সেটেল হতে পারে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন রাতে ওই 5 বন্ধুর মধ্যে একজনের জন্মদিন পালন করে বাকি 4 জন বন্ধু, আর সেখানেই ঘটে যায় এক মর্মান্তিক কাহিনী। জন্মদিনের দিনে এই ছেলেটির মৃত্যু হয়, কিন্তু এখন কথা হলো যে ছেলেটির মৃত্যু কি কোনো স্বাভাবিক কারণে হয়েছিল, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য। আর এই রহস্য খুঁজতে গিয়ে জানা যায় একের পর এক ঘটে যাওয়া আরো অনেক অপরাধের কথা। তো এইরকমই একটি সত্য ঘটনা অবলম্বনে দম বন্ধ করা সাসপেন্স থ্রিলারে ভরপুর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি মারাত্মক মুভি দ্য বার্থডে বয় এক্সপ্লেন করতে চলেছি। কথা দিচ্ছি ভাই, মুভির শেষে আপনার মাথায় ঘুরে যাবে। তো আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে মুভিটি দেখা শুরু করুন। আমেরিকার একটি জায়গায় 5 বন্ধু একটা রুম ভাড়া নিয়ে তাদের ইঞ্জিনিয়ারিং পড়াশোনা চালাচ্ছিল, যাদের মধ্যে ভিঙ্কি ছিল খুবই মজার একটা ছেলে, যে সবসময় তার বন্ধুদের সাথে অদ্ভুত অদ্ভুত মজা করেই খুশি হতো। বাকি 4 জনের মধ্যে একজনের নাম ছিল অর্জুন, একজনের নাম বালু এবং অন্য 2 জনের নাম সতীশ আর সাই। তো প্রতিদিনের মতো ভিঙ্কি সকালে ঘুম থেকে উঠে তার স্বভাব মতোই সবাইকে ডিস্টার্ব করতে শুরু করে দেয়। প্রথমে যায় সাই আর সতীশের কাছে, এরপর বালু, আর সর্বশেষে যায় অর্জুনের কাছে। অর্জুন তখন সবার জন্য খাবার তৈরি করছিল, আর তখনই অর্জুনের ফোনে প্রিয়া নামে একজনের কল আসলে অর্জুন ভিঙ্কিকে রান্নার দায়িত্ব দিয়ে ফোনে কথা বলতে যায়। এই প্রিয়া মেয়েটি অর্জুনের প্রতিবেশী এবং সেও চায় আমেরিকায় এসে পড়াশোনা করে নিজেকে সেটেল করতে, আর সেই কারণেই সে অর্জুনের কাছে ফোন করে হেল্প চাইছে। অর্জুন ফোনে কথা বলতে লাগলে ভিঙ্কি এসে জানায় যে তার রান্না কমপ্লিট। এরপর তারা 5 বন্ধু মিলে একসাথে খেতে বসে, আর তখন তারা সবাই প্ল্যান করতে থাকে বালুর জন্মদিন নিয়ে, কারণ আর 2 দিন পরেই বালুর জন্মদিন এবং সেখানে তারা কি কি আয়োজন করতে চলেছে সে বিষয়েও কথা বলতে থাকে। এরপর কেটে যায় আরো 2টো দিন। আজ বালুর জন্মদিন, তাই সন্ধ্যায় ভিঙ্কি খুব সুন্দরভাবে তাদের বাসাটাকে সাজিয়ে ফেলে এবং বালুর জন্মদিনকে আরো মশলাদার করার জন্য সেখানে আনা হয় 2 জন ড্যান্সারকে। কিন্তু ড্যান্সারদের সঙ্গে নাচানাচি করেও যখন তারা ক্লান্ত হয় না, তখন তারা সিদ্ধান্ত নেয় যে আজকে মদ খেয়ে তারা ক্লান্ত হবে। তবে মদ খাওয়ার পরে তারা ক্লান্ত না হয়ে বরং উল্টে আরো সতেজ হয়ে যায়, তাই বালুকেও তারা ভরপুর মদ খাওয়ায়। এরপর ধীরে ধীরে বালুর 4 বন্ধু যখন বালুর কাছে আসতে থাকে, তখন বালু বুঝে যায় যে এখন তারা জন্মদিন সেলিব্রেশনের নামে তার উপর অত্যাচার শুরু করবে, তাই সে তাদের হাত থেকে বাঁচার জন্য ঘরের বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে তার 4 বন্ধুও দরজা ধরে জোরে জোরে টানতে থাকলে দরজা একসময় খুলে যায়। এরপর তারা বালুকে নিয়ে শুরু করে আসল বার্থডে সেলিব্রেশন। তার গায়ে মাখিয়ে দেওয়া হয় কেকের সমস্ত ক্রিম, আর তারপরে তার গায়ে ঢালা হয় বেঁচে যাওয়া সমস্ত মদের বোতলের মদ। তবে এখানেই তারা থেমে থাকে না, তারা 4 বন্ধু মিলে বালুকে ধরে ছুঁড়ে মারে একটি কাচের টেবিলের উপর। আর এরপর যা হয় তার জন্য বালুর এই 4 বন্ধুর কেউই প্রস্তুত ছিল না। তারা বালুকে ছুঁড়ে মারার পরে সেই কাচের টেবিল ভেঙে বালু মেঝেতে পড়ে যাওয়া সত্ত্বেও বালু আর নড়াচড়া করে না। তখন সতীশ এসে বালুকে ডাকতে লাগলে বালু কোনো সাড়া শব্দ না দেওয়ায় ভিঙ্কি এসে তার বুকে মাথা রাখে এবং তার হৃদস্পন্দন শোনার চেষ্টা করে, কিন্তু বালুর হৃদস্পন্দন চিরতরে থেমে গেছে, তাই ভিঙ্কি কোনো আওয়াজই শুনতে পায় না। তারা বুঝে যায় যে বালু আর বেঁচে নেই। তারা 4 বন্ধুই ভীষণ ভয় পেয়ে যায়, আর এর মাঝেই হঠাৎ বালুর পকেটে থাকা ফোনটি বেজে ওঠে এবং সঙ্গে সঙ্গে তাদের বাসার কলিং বেলটাও বেজে ওঠে। সতীশ আর ভিঙ্কি তাদের নিজেদের কোনো রকম সামলে দরজা খুলতে যায়, আর দরজা খুলেই তারা যা দেখতে পায় তা দেখে তারা আরো ঘাবড়ে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে আছে 2 জন পুলিশ। তবে কি তারা জেনে গেল যে এখানে একটু আগেই একটা মৃত্যু হয়েছে? যখন ভিঙ্কি আর সতীশ এসব কথা ভাবছিল, তখন পুলিশ অফিসার তাদের জিজ্ঞাসা করে যে তাদের বাসার ভিতর কি হচ্ছে। ভিঙ্কি সতীশকে দেখিয়ে বলে যে সতীশের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। পুলিশ অফিসাররা তাদের জানায় যে তাদের বাসা থেকে এত রাতেও বেশি নয়েজ আসার কারণে আশেপাশের বাসা থেকে লোকজন কমপ্লেন করছে, আর সেই কারণেই তারা এখানে এসেছে। ভিঙ্কি আর সতীশ তখন পুলিশ অফিসারদের এই বলে আশ্বস্ত করে যে তাদের ভুল হয়ে গেছে, এরকম ভুল আর তারা কখনো করবে না। তবে পুলিশ অফিসাররা সেখান থেকে না গিয়ে বরং তাদের আইডেন্টি কার্ড দেখতে চায়। সতীশ আইডি কার্ড নিয়ে আসলে পুলিশ সেই কার্ডগুলো ভালোভাবে চেক করে এবং তাদের ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বালুর দেহ মেঝেতেই পড়ে আছে, আর এই দেহ যতই তার বন্ধুরা দেখছে ততই যেন তাদের চিন্তা ধীরে ধীরে বেড়ে চলেছে। তারা কি করবে কিছুই যখন বুঝে উঠতে পারে না, তখন সতীশ অর্জুনকে বলে তার বড় ভাই ভরতকে ফোন করার জন্য। আসলে তার বড় ভাই এই শহরেই থাকে এবং সে এখানে একটি জব করে। অর্জুন প্রথমে তার বড় ভাইকে ফোন করতে রাজি না হলেও পরবর্তীকালে সবার রিকোয়েস্টে রাজি হয়ে যায়, কারণ সবার ধারণা যে অর্জুনের বড় ভাই আসলে সে কোনো সলিউশন বের করতে পারবে। এদিকে বালুর পকেটে থাকা মোবাইল ফোনটি কন্টিনিউ বেজে চলেছে, তবে তার ফোনটি তার 4 বন্ধুর মধ্যে কেউই রিসিভ করার সাহস পায় না। অন্যদিকে অর্জুন তার বড় ভাই ভরতকে ফোন করলে তার বড় ভাই সঙ্গে সঙ্গেই সেখানে চলে আসে এবং এসে দেখে যে বালু মেঝেতে পড়ে রয়েছে, আর তার 4 বন্ধুও চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। ভরত বুঝতে পারে যে এখানে কোনো একটা গন্ডগোল হয়েছে, তাই সে ধীরে ধীরে বালুর কাছে যায়
এবং নাকের কাছে হাত দিয়ে দেখে যে তার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। এদিকে অর্জুনের বন্ধুরা ভরতকে বলে যে তাদের বাবা মা তাদের খুব আশা করে এখানে পাঠিয়েছে যাতে তারা ভবিষ্যতে কিছু করতে পারে, কিন্তু হঠাৎ করেই তাদের অজান্তেই তাদের সামনে বালু মারা যায়। তারা বুঝতে পারে না যে বালু কি কারণে মারা গেছে। তবে এই মৃত্যুর খবর যদি পুলিশ জানতে পারে তাহলে পুলিশ তাদের তুলে নিয়ে যাবে এবং তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় কেস দিয়ে দিবে। তাদের ভবিষ্যৎ পুরাই অন্ধকার হয়ে যাবে। তাই যেভাবেই হোক ভরত যেন তাদের বাঁচায়। কিন্তু ভরত তাদের কোনো কথাই বিশ্বাস করে না। তার ধারণা যে এই 4 বন্ধুই বালুকে কোনোভাবে মেরে ফেলেছে। তাই সে তার ভাই অর্জুন সহ সবাইকে বকাবকি করতে থাকে এবং তাদের বলতে লাগে যে তারা যেন এইসব মন গড়া কাহিনী বাদ দিয়ে আসল সত্যিটা বলে দেয় যে কি কারণে তারা বালুকে মেরে ফেলেছে। তখন অর্জুন ও তার বন্ধুরা ভরতকে বলে যে তারা বার্থডে সেলিব্রেশন করার সময় বালুকে ধরে ছুঁড়ে মেঝেতে ফেলতে চেয়েছিল, কিন্তু হঠাৎই তাদের হাত ফসকে বালু কাচের টেবিলের উপর গিয়ে পড়ে আর তারপর থেকেই সে পুরা স্তব্ধ হয়ে যায়। একসময় ভরত তাদের কথা বিশ্বাস করে। এরপর সে ভাবতে থাকে যে এইরকম বিপদের হাত থেকে সে তার ভাই ও তার বন্ধুদের কিভাবে বাঁচাবে। আর তখন তার মাথায় একটা প্ল্যান আসে। ভরত তখন সবাইকে কাছে রেখে বলে যে যেভাবেই হোক বালুর মৃত্যুর খবরটা গোপন রাখতে হবে, কারণ এই দেশের আইন কানুন খুবই শক্ত। তাই পুলিশ একবার যদি জেনে যায় যে এখানে অস্বাভাবিক কোনো মৃত্যু ঘটেছে তাহলে তাদের সবাইকেই সারা জীবন জেলে থাকতে হবে। তবে এখন সমস্যা হলো বালুর মা বাবা যদি তার ছেলের সাথে যোগাযোগ করতে না পেরে এখানে চলে আসে এবং পুলিশকে তাদের ছেলের মিসিং হয়ে যাওয়ার কথা জানায়, তাহলে কি হবে? তখন ভরত সবাইকে বলে যে যেভাবেই হোক বালুর মা বাবাকে পুরো ঘটনাটা জানাতে হবে এবং তাদের কনভিন্স করতে হবে যে এই ব্যাপারটা যেন তারা পুলিশের কাছে না জানায়, তাহলে তাদের সবারই ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তারা যখন এসব নানা ধরনের কথা চিন্তা করছিল তখন বালুর মা বালুকে বারবার ফোন করা সত্ত্বেও ফোন না তোলায় সে তার বন্ধু সতীশকে ফোন করে। সতীশ ফোন ধরলে তাকে জিজ্ঞাসা করে যে বালুকে এতবার ফোন করা সত্ত্বেও সে কেন ফোন রিসিভ করছে না। সতীশ জানায় যে আজকে বালুর বার্থডে, তাই সে একটু ব্যস্ত থাকায় ফোনের আওয়াজ শুনতে না পেয়ে ফোন রিসিভ করতে পারেনি। বালুর মা তখন সতীশকে বলে ফোনটা বালুর কাছে দিতে, সে বালুকে বার্থডে উইশ করেই ফোনটা কেটে দিবে। সতীশ তখন বালুর মাকে বলে যে বালু এখন ড্যান্স ফ্লোরে ড্যান্স করছে, এই মুহূর্তে তাকে ফোনটা কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। এই কথা বলে সে তাড়াতাড়ি ফোনটা কেটে দেয়। আর তখনই আবার বালুর মা সতীশকে ফোন করে, তবে সতীশ এখন আর ফোনটা ধরার সাহস করতে পারে না, তাই সে ফোনটা ভরতকে দিয়ে দেয়। ভরত তখন ফোনটা রিসিভ করে তার পরিচয় দিলে বালুর মা ভরতকে বলে বালুকে ফোনটা দিতে। ভরত তখন বালুর মাকে জানায় যে সে তাকে কিছু বলতে চায়। এরপর সে তাকে বলে যে আন্টি, আজকে যখন বালুর জন্মদিন সেলিব্রেশন করা হচ্ছিল তখন হঠাৎ করেই বালু মারা যায়। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর আমি এই খবর পেয়েই এখানে সঙ্গে সঙ্গে চলে আসি। এই কথা শুনে বালুর মা পুরাই চুপ হয়ে যায় আর তারপর ফোনটা কেটে দেয়। এর কিছুক্ষণ পরেই ভিঙ্কির বাবা ভিঙ্কিকে ফোন করে বলে যে বালুর বাবা একটু আগেই তাদের বাসায় এসেছিল এবং সে বলে গেছে যে তুমি এবং তোমার বন্ধুরা মিলে বালুকে মেরে ফেলেছো, সে তোমাদের বিরুদ্ধে পুলিশের কাছে কেস করবে। ভিঙ্কি তখন তার বাবাকে পুরো ঘটনাটা জানিয়ে বলে যে তারা নির্দোষ, তারা বালুকে মারেনি। আর তাছাড়া বালু ছিল তাদের খুব ভালো একটা বন্ধু, অযথা তারা কেনই বা তাকে মারবে। এরপর ভিঙ্কি সেই পুরো ঘটনাটাই ভরতকে জানায়। ভরত তখন সবাইকে তাদের বাসায় ফোন করে তার পরিবারকে সবকিছু জানাতে বলে এবং তাদের পরিবার যেন বালুর বাবাকে কনভিন্স করে যাতে সে পুলিশের কাছে কোনো অভিযোগ না করে। ভরতের কথা মতো সবাই তার পরিবারকে এই ঘটনাটি জানিয়ে দেয় এবং তার সঙ্গে এটাও জানায় যে তারা নির্দোষ। আর এভাবেই তাদের সেই রাত কেটে যায়। পরদিন সকালে ভরতের বাবা ভরতকে ফোন করে জানায় যে তারা বালুর বাবাকে কনভিন্স করতে পেরেছে। ভরতের বাবা সহ অন্যান্যদের বাবা বালুর বাবাকে এটা বুঝিয়েছে যে বালু তাদেরও সন্তান ছিল, তাই বালুর মৃত্যুতে তারাও মর্মাহত। তবে সে যেন পুলিশের কাছে কোনো অভিযোগ না করে, তাহলে তাদের ছেলেদের জীবন শেষ হয়ে যাবে। এই কথা শুনে বালুর বাবা তাদের সবাইকে অ্যাসিওর করেছে সে আপাতত পুলিশের কাছে কোনো অভিযোগ জানাবে না। ভরত যখন ফোনে তার বাবার সাথে কথা বলছিল তখন হঠাৎই কলিং বেল বেজে ওঠে। ভরত দরজা খুলে দেখতে পায় যে প্রবীণ নামে একটা ছেলে তাদের বাসায় এসেছে। এই প্রবীণ মালিকের অবর্তমানে এই বাসার দেখাশোনার দায়িত্বে আছে আর যাকে কিছুক্ষণ আগে বালুর বাবা ফোন করে পুরো ব্যাপারটাই জানিয়ে দিয়েছে। আর সেই কারণেই প্রবীণ সকাল সকাল এখানে এসে হাজির হয়েছে। প্রবীণ ভরতের খুব ভালো একজন বন্ধু, তাই সে প্রথমে এসে ভরতের কাছে পুরো ব্যাপারটা জানতে চায়। ভরত তাকে সবকিছু জানালে প্রবীণ পুরাই ভেবাচাকা খেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর ভরতকে জিজ্ঞাসা করে যে তাদের এখন নেক্সট প্ল্যান কি। তখন ভরত বলে যে বালুর দেহটা তারা এই বাসার পিছনেই একটি জায়গায় কবর দিয়ে দিবে এবং বালুর নামে এখানে যত ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো নষ্ট করে দিতে হবে আর তারপর বালুর নামে একটা ইন্ডিয়ায় যাওয়ার ফ্লাইট বুক করতে হবে। তাহলে পুলিশ বুঝতেও পারবে না যে বালুর মৃত্যু হয়েছে, তারা ভাববে যে বালু ইন্ডিয়ায় ফিরে গেছে। ভরতের এই প্ল্যানটা সবার খুব পছন্দ হয়, তাই অর্জুন ও তার বন্ধুরা সবাই মিলে বালুর যেখানে যা ডকুমেন্টস আছে সেগুলো খুঁজতে শুরু করে দেয় এবং বালুর কলেজে ফোন করে তার অ্যাডমিশনও ক্যান্সেল করে দেয়। এর মাঝেই বালুর বাবা ভরতকে ফোন করে জানায় যে তারা আমেরিকায় আসছে
তার ছেলেকে দেখার জন্য। ভরত তখন সবাইকে বালুর দেহের আশেপাশে থাকা সমস্ত জিনিসপত্র পরিষ্কার করে ফেলতে বলে। আর ভরতের কথা মতো সবাই যখন সেই কাজ করতে থাকে তখন প্রবীণ ভরতের দেহটা বারবার ভালো করে দেখতে থাকে। এদিকে বালুর আশেপাশের জায়গা ভালোভাবে পরিষ্কার করার পর বালুকে একটি কাপড় দিয়ে ঢেকে অর্জুন এবং তার বন্ধুরা একটা রুমে গিয়ে চুপচাপ বসে থাকে এবং ভাবতে থাকে যে বালুর বাবা আসলে তাকে তারা কি বলবে। আর তখনই সাই ভিঙ্কিকে বলে যে তার কারণেই আজ এরকম ঘটলো, সে যদি জন্মদিনের পার্টিটার আয়োজন না করত তাহলে হয়তো এরকম ঘটতো না। ভিঙ্কি তখন বলে যে আমি পার্টির আয়োজন করলেও তোরা সবাই তো সেই পার্টিতে পার্টিসিপেট করেছিলি, তাহলে এখন দোষটা শুধু আমারই কেন হবে। আর এইসব কথা বলতে বলতেই তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। আর ঝামেলা এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে ভিঙ্কি আর সাই মারপিট শুরু হয়ে যায়। তখন অর্জুন তাদের ঝামেলার মধ্যে ঢুকে পড়ে এবং বলে যে বালু আমাদের প্রিয় বন্ধু ছিল, সেই কারণে আমাদের সবারই কষ্ট হচ্ছে, তাই নিজেদের মধ্যে মারপিট না করে বালুর বাবাকে কিভাবে পুরো ব্যাপারটা ভালোভাবে বোঝানো যায় সেটা বসে বসে ভাব। অন্যদিকে প্রবীণ ভরতকে একটি আলাদা রুমে ডেকে নিয়ে যায় এবং ভরতকে বলে যে যখন সবাই বালুর বডির আশেপাশে সমস্ত জিনিস পরিষ্কার করছিল তখন সে লক্ষ্য করে যে বালুর শরীরটা ধীরে ধীরে পিঙ্ক কালারের হয়ে গেছে, আর এটা কোনো বিষক্রিয়া ছাড়া হতেই পারে না। ভরত প্রবীণের কথা শুনে অবাক হয়ে যায়। এরপর প্রবীণ ভরতকে বলে যে হতেও পারে বালুর এই 4 বন্ধুর মধ্যে কেউ একজন বালুকে প্ল্যান করে মেরে ফেলেছে, তাই বালুর বাবা আসার আগেই তাদের উচিত এই 4 বন্ধুকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে বোঝার চেষ্টা করা যে বালুকে মারার পিছনে এদের কারো হাত আছে কিনা। এরপর প্রবীণ আর ভরত অর্জুন সহ তার 3 বন্ধুকে আলাদা আলাদাভাবে বিভিন্ন বাহানায় জিজ্ঞাসা করতে থাকে যে বালুর সাথে অতীতে তাদের কোনো ঝগড়াঝাটি হয়েছিল কিনা। কিন্তু সবাই তাদের জানায় যে বালু খুব ভালো ছেলে ছিল এবং তার সাথে কারো কোনো দ্বন্দ্ব কোনোদিনও হয়নি। তাহলে এখন প্রশ্ন হলো বালুকে মারলো কে? ভরত তখন বালুর রুমে গিয়ে একটা হাঁপানির ওষুধ এবং কিছু অ্যালার্জির ওষুধ খুঁজে পায়। ভরত প্রবীণকে বোঝানোর চেষ্টা করে যে হয়তো বা বালুর হাঁপানির বা অ্যাজমা জাতীয় কোনো রোগ ছিল, সেই কারণেই হয়তো যখন সবাই তার সাথে বার্থডে সেলিব্রেশন করছিল তখন হঠাৎই হাঁপানির কারণে সে মারা যায়। তবে তাদের এই যুক্তিও বেশিক্ষণ টেকে না, কারণ প্রবীণ বাসার বিভিন্ন জায়গা খুঁজতে খুঁজতে হঠাৎই ডাস্টবিনের মধ্যে একটা ওষুধের শিশি খুঁজে পায়। আর যে ওষুধটা কোনো সাধারণ ওষুধ ছিল না, ছিল একটা পয়জনের শিশি। প্রবীণ বুঝে যায় যে এই 4 বন্ধুর মধ্যেই খুনি লুকিয়ে আছে। তবে এই বিষের শিশি বালুকে দিয়ে দিলেই তো বালু খেয়ে নেবে না, বালুকে এটা কিছুর সাথে মিশিয়ে খাওয়ানো হয়েছে। তাই প্রবীণ আর ভরত বালুর বার্থডে সেলিব্রেশনের সময় যেসব খাবার আনা হয়েছে সেই সব খাবারগুলো ভালোভাবে চেক করতে থাকে। আর তখন তারা একটা মদের বোতল খুঁজে পায়, যে বোতলের প্রায় সম্পূর্ণ মদ পান করলেও নিচে কিছুটা মদ অবশিষ্ট পড়ে রয়েছে, আর তার মধ্যে পড়ে রয়েছে কিছুটা গাঢ় পদার্থ। প্রবীণ বুঝে যায় যে মদের বোতলেই ওই বিষটি মেশানো হয়েছিল। তাই সে প্রথমে সাইকে তাদের রুমে ডেকে নিয়ে আসে এবং তার কাছে জানতে চায় যে এই মদের বোতলগুলো কে কিনে এনেছে। সাই জানায় যে সব বোতলই ভিঙ্কি কিনে এনেছে, কিন্তু ভিঙ্কি যখন সেই মদের বোতলটি বার্থডে সেলিব্রেশন করার জন্য সবার কাছে নিয়ে আসছিল তখন অর্জুন মদের বোতলটি তার কাছ থেকে নিয়ে নেয় এবং একটু পরেই সেই মদের বোতলটা বালুকে খেতে দেয়। এই কথা শুনে ভরতের তো তার ভাই অর্জুনের উপর সন্দেহ হতে শুরু করে এবং প্রবীণও বুঝে যায় যে অর্জুনই কিছু একটা করেছে। তবে অর্জুনই কি এই কাজটা করেছে নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো এরপরে অর্জুনকে ডাকা হলে ভরত অর্জুনকে মারতে শুরু করে দেয় আর বলতে থাকে যে সে কেন এই কাজ করেছে। প্রবীণ তখন ভরতকে শান্ত করার চেষ্টা করলে অর্জুন বলতে থাকে এক আলাদাই গল্প। অর্জুন তার মা বাবা ও তার ছোট বোনকে নিয়ে ইন্ডিয়ায় থাকতো। তার বড় ভাই ভরত গত 7 বছর ধরে আমেরিকায় থাকে এবং সে নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকতো যে ফ্যামিলির সাথে ফোনে কথা বলারও সময় হয়ে উঠতো না। একদিন অর্জুনের বোন সুইতার জন্মদিন সেলিব্রেশন হচ্ছিল, তো কেক কাটা হয়ে গেলে সুইতার ফোনে তার বয়ফ্রেন্ডের ফোন আসে আর তারপরেই সে তার সাথে দেখা করতে যায়। এরপর ধীরে ধীরে রাত বাড়তে থাকে কিন্তু সুয়েতা বাসায় ফেরে না। তখন অর্জুন আর তার বাবা মিলে সুয়েতাকে বাসার বাইরে খুঁজতে বেড়ায়, কিন্তু সুয়েতাকে তারা যখন খুঁজে না পেয়ে বাসায় আসে তখন দেখে বাসার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। এরপর পুলিশ অর্জুন ও তার পরিবারকে হসপিটালে নিয়ে যায়। তারপর একটা লাশ তাদের শনাক্ত করতে বলে। অর্জুন আর অর্জুনের বাবা যখন লাশটার দিকে তাকায় তখন দেখে যে সেই লাশটা তার বোন সুইতার। অর্জুন সহ তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়ে, কিন্তু তাদের পাশে এসে দাঁড়ানোর মতো তখন কেউ ছিল না। কোনো কিছুর আঘাতে তার মাথা আর মুখটা পুরো থেতলে গেছে, কিন্তু সুইতার এইরকম অবস্থা কিভাবে হলো সেটা অর্জুন বা তার পরিবার বুঝতে পারে না। এমনকি সুইতার বয়ফ্রেন্ডের নামটাই বা কি সেটাও তারা জানতে পারে না। এর কিছুদিন পর অর্জুন তার বন্ধুদের সাথে আমেরিকায় চলে আসে তার বড় ভাই ভরতের কাছে, আর তারপরেই সেই বাসায় থাকা শুরু করে। এরপর অর্জুন যখন সবকিছু প্রায় ভুলে যেতে বসেছে তখন হঠাৎই বালুর জন্মদিনের কিছুদিন আগে প্রিয়া নামে সুয়েতার একজন বান্ধবী অর্জুনকে ফোন করে এবং তাকে জানায় যে সুয়েতা যে ছেলেটার সাথে প্রেম করত সেই ছেলেটা অর্জুনের বন্ধু, যার নাম বালু। সুয়েতা মারা যাওয়ার কিছুদিন আগে বালুর সাথে সুয়েতার একটা সমস্যা চলছিল, কারণ বালুর সাথে রিলেশনে যাওয়ার পর বালু সুয়েতাকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে
হতে দিত না। এমনকি শ্বেতার বন্ধু বান্ধবীর কাছ থেকেও শ্বেতাকে আলাদা করে রেখেছিল এই বালু। তবে সে নিজে অনেক মেয়ের সাথে রিলেশনে ছিল। একদিন শ্বেতা বালুকে একটা মেয়ের সাথে দেখে ফেলে, আর এরপর থেকে যখন শ্বেতা বালুকে অ্যাভয়েড করতে শুরু করে তখন বালু শ্বেতাকে জোর করে তার সঙ্গে রিলেশনে থাকার জন্য, কিন্তু শ্বেতা রাজি হয় না। আর সেই কারণেই বার্থডের দিন শ্বেতাকে সে ফোন করে ডেকে নিয়ে গেছিল। আর তারপর কি হয়েছে সেটা আর প্রিয়া জানে না। অর্জুন তখন বুঝে যায় যে বালুই শ্বেতাকে মেরে ফেলেছে, আর সেই কারণেই সে সুযোগের অপেক্ষা করছিল যে কবে সে বালুকে মারতে পারবে। আর তারপরেই চলে আসে সেই সুযোগ। বালুর বার্থডের দিন অর্জুন বালুকে মদের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেয়, আর তারপরেই বালু মারা যায়। বালুর কথা শুনে প্রবীণ আর ভরত পুরাই হতবাক হয়ে যায়, আর অর্জুন এই সমস্ত কথা বলে সেই রুম থেকে বাইরে বেরিয়ে যায়। তবে ভাই, টুইস্ট তো এবার শুরু হবে, কারণ খুনি তো নিজেও জানে না যে সে বালুকে খুন করেনি, খুন করেছে অন্য কেউ। এর মাঝেই বালুর মা বাবা সেখানে এসে উপস্থিত হয়। বালুর মা বালুর এই অবস্থা দেখে কান্নায় পুরো ভেঙে পড়ে। এরপর সে বালুর বন্ধুদের বলতে থাকে যে তোমরা কেন বালুর বার্থডে সেলিব্রেশন করতে গেছিলে, আর সেই সেলিব্রেশনে এমন কি হলো যার কারণে আমার ছেলে মরে গেল? তোমরাই আমার ছেলেকে মেরে ফেলেছো, আমার ছেলেকে প্লিজ ফিরিয়ে দাও। এই বলে সে অঝোর নয়নে কান্না করতে থাকে। বালুর মায়ের কান্না দেখে ভরত এবং বালুর বন্ধুদের সবার খুব কষ্ট হতে থাকে, আর অর্জুন চুপচাপ সব তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। বালুর বাবা তখন বালুর মাকে একটা ঘরে নিয়ে রেখে আসে, আর তারপর বালুর বাবা অর্জুন আর তার বন্ধুদের মারতে শুরু করে দেয়, আর বলতে থাকে যে সত্যি কথা বল যে আমার ছেলে কিভাবে মারা গেছে। বালুর বন্ধুরা তার বাবাকে বলে যে সত্যি আঙ্কেল, বালু হঠাৎ করেই বার্থডে সেলিব্রেশন করার সময় মারা গেছে, আমরা কিচ্ছু করিনি আঙ্কেল। এরপর ভরত এসে বালুর বাবাকে শান্ত করলে বালুর বাবা অঝোর নয়নে কান্না করতে থাকে, আর বালুর বাবার এই কষ্ট দেখে সেখানে থাকা সবার চোখেই পানি চলে আসে। ভরত আর প্রবীণ তখন বালুর বাবাকে একটা রুমে রেখে আসে। এরপর ভরত এসে বালুর বডির সামনে দাঁড়ায়। তখন প্রবীণ ভরতকে বলে যে ভরত, আমাদের সব সত্যি বালুর বাবাকে বলে দেওয়া উচিত, এরপর বালুর বাবা যে ডিসিশন নেবে আমরা সেটাই মাথা পেতে নেব। ভরত তখন প্রবীণের কথায় সম্মতি দেয়। এরপর প্রবীণ আর ভরত ধীরে ধীরে বালুর বাবার রুমের সামনে গিয়ে দাঁড়ায়। বালুর বাবা তাদের ভিতরে ডাকলে বালু আর প্রবীণ চুপচাপ বালুর বাবার সামনে গিয়ে বসে। এরপর ভরত যখন ডিসিশন নেয় যে সে সবকিছু বলে দিবে, তখন বালুর বাবা ভরতকে হঠাৎ করেই বলে ওঠে, ভরত, তোমার সাথে আমার কিছু কথা আছে। ভরত সত্যিটা বলতে গিয়েও থেমে যায়। বালুর বাবা বলে, আমি জানি না এই কথাগুলো তোমাকে কিভাবে বলবো, কিন্তু আজকে আমাকে সব কিছুই বলতে হবে, না হলে আমার মন কিছুতেই হালকা হবে না। এই বলে সে কান্না করতে করতে বলে যে 6 মাস আগে একদিন রাত 3টের সময় বালু আমাকে ফোন করে। বালু তখন কোনো একটা বিষয় নিয়ে খুব ভয় পেয়েছিল এবং কান্না করছিল, তাই সে তার সাথে কি ঘটেছে সেটা কিছুই বলতে পারে না। আমি তখন তাকে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ফিরে আসতে বলি। এরপর সে বাসায় ফিরে আসে, আর তখন সে জানায় যে সে তোমার বোন শ্বেতাকে ভালোবাসতো, তাই সেই রাতে শ্বেতাকে সে ডেকেছিল, কিন্তু শ্বেতার সাথে বালুর কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা বাঁধে। বালু তখন গাড়ি চালাচ্ছিল, আর তখন বালুর মাথা গরম হয়ে যাওয়ায় শ্বেতাকে সে চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। বালু তখন বুঝতে পারে না যে সে কত বড় ভুল করে ফেলেছে, তাই সে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে দেখে যে শ্বেতা রাস্তার পাশে থাকা একটা পোস্টে বাড়ি খেয়ে মুখটা পুরো থেতলে মাটিতে পড়ে রয়েছে। বালু কি করবে কিছুই বুঝতে পারে না, সে খুব ভয় পেয়ে যায়, তাই সে সঙ্গে সঙ্গে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। তবে তখনও শ্বেতার জ্ঞান ছিল, যদি সঠিক সময় তাকে হসপিটালে নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো মেয়েটি বেঁচে যেত। তবে আমাকে যখন বালু এইসব ব্যাপার খুলে জানায় তখন অনেক দেরি হয়ে গেছে, আমার হাতে তখন আর কিছুই করার ছিল না, তাই আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য তোমাদের কিছুই এতদিন জানাইনি। তবে আজ আমার ছেলে তার পাপের শাস্তি পেয়েছে, আর আমার মনের বোঝাটাও তোমাকে বলে একটু হালকা হয়েছে। তুমি প্লিজ আমাদের ক্ষমা করে দিও, আমরা তোমাদের পরিবারের সঙ্গে খুবই অন্যায় করেছি। ভরত তখন বালুর বাবাকে আর কিছুই বলতে পারে না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝোর নয়নে কান্না করতে থাকে। প্রবীণও এই দৃশ্য দেখে চোখের পানি আটকাতে পারে না। ভরত নিজেকে কোনো রকম সামলে বালুর বাবার কাছে যায় এবং তাকে বলে যে আঙ্কেল, যা হয়েছে সবকিছু ভুলে যান। এরপর তারা সবাই মিলে বালুকে তাদের বাসার পাশেই দাফন করে দেয়। সমস্ত কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পর বালুর বাবা আর মা ইন্ডিয়ায় ফিরে যায়। ভরত প্রবীণকে নিয়ে বাসার ভিতরে এসে যখন তার পায়ের জুতা খুলতে থাকে তখন তার পকেট থেকে সেই বিষের শিশিটা মাটিতে পড়ে যায়, যেটা অর্জুন বালুর মদের বোতলে মিশিয়ে দিয়েছিল। এই শিশিটা যখন প্রবীণ ভরতের কাছে নিয়ে গেছিল তখন ভরত ইচ্ছা করেই এই শিশিটা তার কাছে রেখে দিয়েছিল। প্রবীণ ধীরে ধীরে বিষের শিশিটা তুলে ভালোভাবে দেখতে থাকে, আর তখন সে দেখতে পায় যে এই বিষের শিশিটার উপরে যে পয়জনের নাম লেখা আছে সেই লেভেলের নিচে আর একটা লেভেল রয়েছে। প্রবীণ লেভেলটা ধীরে ধীরে তোলে, আর তারপর সেই ওষুধটার গন্ধ শোকে। তখন প্রবীণ বুঝতে পেরে যায় যে এটা কোনো বিষ ছিল না, এটা ছিল একটা ভিটামিনের মেডিসিন, যার উপরে কেউ ইচ্ছা করে একটা বিষাক্ত পয়জনের লেভেল লাগিয়ে রেখেছে। আর প্রবীণের তখন মনে পড়ে যায় যে তারা যখন ইনভেস্টিগেশন করছিল তখন বারবার ভরত ইনভেস্টিগেশনের মোড় ঘুরিয়ে দিতে চেয়েছিল। সে বারবার বলেছে যে বালুর অ্যাজমা আছে, হয়তোবা হাঁপানির কারণে মারা গেছে, অথবা এমনিই সে মারা গেছে। তখন সে সন্দেহের দৃষ্টিতে ভরতের দিকে তাকায়।
ভরত তখন বলতে থাকে যেদিন অর্জুন তার বোন শ্বেতার বান্ধবী প্রিয়ার কাছ থেকে ফোনে পুরো ঘটনাটা জানতে পারে সেদিন সে ভরতের সাথে দেখা করে এবং তাকে পুরো ঘটনাটা জানায়। এরপর ভরতকে সে একটা মারাত্মক ধরনের মারণ বিষ কিনে এনে দিতে বলে। সে বালুকে মারার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছিল যে ভরত তাকে আর কোনোভাবেই সামলাতে পারে না। কিন্তু সে তো তার মা বাবাকে কথা দিয়েছে যে তার ভাইকে সমস্ত পরিস্থিতি থেকে বাঁচিয়ে রাখবে, সেভ করে রাখবে, তাই সে একটা চাল চালে। অর্জুনকে একটা নকল বিষের কৌটো এনে দেয়। অর্জুন সেটা নিয়ে এই বাসায় চলে আসে এবং বালুর জন্মদিনের অপেক্ষা করতে থাকে। এদিকে ভরত কিনে ফেলে একটি আসল মারণ বিষ। আর তারপর যেদিন বালুর জন্মদিন সেলিব্রেশন হচ্ছিল সেদিন ঠিক বাসার বাহিরে ভরত একটা ইনজেকশন সিরিঞ্জের ভিতরে সেই মারণ বিষ ভরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এর মাঝেই হঠাৎ বালু তার বন্ধুদের হাত থেকে বাঁচার জন্য দরজা খুলে বাহিরে এসে দরজা বন্ধ করে দিলে ভরত তার কাছে যায় আর তারপর সেই ইনজেকশন সিরিঞ্জের ভিতরে থাকা সমস্ত বিষ বালুর শরীরে পুশ করে দিয়ে সেখান থেকে সরে যায়। আর তার কারণেই বালুর মৃত্যু হয়। আর সবশেষে যে মেয়েটার সাথে সত্যি সত্যি এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছিল সেই মেয়েটাকে দেখানো হয়। তবে এই মুভির সমস্ত নামগুলো কাল্পনিক হলেও ঠিক এরকম ঘটনাই ঘটে গেছিল একটা অসহায় পরিবারের সাথে। তো কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন। টাটা।